হ্যালো এভরিওয়ান, ক্যানভা ভিডিও সিরিজের থার্ড ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কী করে একটা ডিজাইনে টেক্সট অ্যাড করতে হয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এবং টেক্সটের কালার চেঞ্জ বা ফন্ট চেঞ্জ বা অন্যান্য কী করে যে মডিফিকেশনগুলো থাকে কী করে করতে হয় সেটা তোমাদেরকে বলবো। আজকের এই ভিডিওতে আমরা একটা খুব স্যাম্পল ডিজাইন তৈরি করবো। মনে করো যারা জাস্ট খুব একটা বেসিক ডিজাইন পোস্ট করতে চাইছো বা জাস্ট কন্টেন্ট পোস্ট করো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। আর যারা একদম নতুন ক্যানভাতে তোমরা জানো না যে এক্স্যাক্টলি কী করে এই টুলটাকে ইউজ করতে হয়, তারাও কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো। তো চলো শুরু করা যাক। তো আগের দিনের মতোই আজকে আমরা একটা ইনস্টাগ্রাম স্কোয়ার সাইজ পোস্ট চুজ করবো। তো এখানে টাইপ করবো ইনস্টাগ্রাম, দেন চুজ করবো এটা 1080p, দেন এরকম একটা ব্ল্যাঙ্ক অপশন ওপেন হয়ে যাবে, ঠিক আছে, যেখানে তোমরা কিন্তু একদম নিজস্ব ডিজাইন তোমরা এখান থেকে তৈরি করতে পারো, ঠিক আছে। তো আগের ভিডিওতে যারা দেখেছো তারা দেখতে পারবে যে আমি কিন্তু একটা প্রিমেড টেমপ্লেটকে একটু মডিফাই করেছিলাম, তোমাদেরকে দেখেছিলাম যে যারা তোমরা ডিজাইন করতে চাও না বা মনে করো তোমাদের সেরকম স্কিল সেট নেই বা তোমরা একটু প্রফেশনাল ডিজাইন চাইছো, তারা কিন্তু প্রিমেড টেমপ্লেটগুলোকে ইউজ করতে পারো। তো আমি ওখানে রেস্টুরেন্টের এক্সাম্পল দিয়েছিলাম। তো এখানে কিন্তু তোমরা ডিফারেন্ট টাইপের কিওয়ার্ড যেমন টেকনোলজি বা রিয়েল এস্টেট বা এডুকেশন, জিম, যে কোনো কিওয়ার্ড তোমরা সার্চ করতে পারো এই জায়গাটাতে গিয়ে, ঠিক আছে। তো আমি আরেকবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। মনে করো এবার আমি জিম টাইপ করছি, ঠিক আছে। এবার দেখো জিমের প্রচুর টেমপ্লেট কিন্তু এখানে আছে, ঠিক আছে। তোমরা জাস্ট সার্চ করতে পারো, জাস্ট এখান থেকে মডিফাই করে দেবে, দেন জাস্ট ইমেজগুলো চেঞ্জ করে দেবে যদি চাও, বা টেক্সট তোমাদের মতো করে বসিয়ে দেবে, দেন কিন্তু তোমরা এই ডিজাইনগুলো মডিফাই করতে পারো। তো বেশিরভাগ প্রিমিয়াম আছে, কিন্তু তার মাঝেও দেবে অনেকগুলো ফ্রি আছে, যেমন এটা ফ্রি, এটা ফ্রি, ঠিক আছে। যেগুলো ক্রাউন সিম্বল দেবো সেগুলো প্রিমিয়াম, সেগুলো তোমরা যদি ক্যানভা ফ্রি ভার্সন ইউজ করে থাকো তাহলে কিন্তু সেটা তোমরা ব্যবহার করতে পারবে না। কিন্তু তোমরা যদি প্রিমিয়াম অপশন মেম্বারশিপ নিয়ে রাখো তোমরা কিন্তু সব কটা ডিজাইন ব্যবহার করতে পারবে। তো এবার চলে আসা যাক আবার সেই আমাদের পোস্টে। তো আজকে আমরা একটা পুরো কাস্টম পোস্ট ডিজাইন করবো। তো অনেকেই দেখবে যে আমরা অনেক সময় কি হয়, অনেক পেজ থেকে বা অনেক কোম্পানিরা বা নিজেরাও অনেক টাইপের স্ট্যাটাস পোস্ট দেই বা মোটিভেশনাল পোস্ট, কোটস বা মোটিভেশনাল টাইপের কিছু পোস্ট দেই, ঠিক আছে। তো আজকে এই পোস্টের মাধ্যমে তোমাদেরকে আমি একটা মোটিভেশনাল পোস্ট বানানো দেখাবো, তার পাশাপাশি দেখাবো যে কী করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এবং ডিফারেন্ট টাইপের যে অ্যাডগুলো টেক্সটগুলোকে অ্যাড করা, ঠিক আছে, বা অন্যান্য যে মডিফিকেশনগুলো কী করে করতে হয় সেটা কিন্তু তোমরা জানবে। তো দেখো, যখন তোমরা একটা নতুন পোস্ট তৈরি করবে, এরকম একটা ব্ল্যাঙ্ক তোমার কাছে ডিজাইন আসবে বা টেমপ্লেট আসবে, ঠিক আছে। এই জায়গাতে কিন্তু তোমার ডিজাইনগুলো শুরু করতে পারো। তো এই সাদা, নর্মালি এটা সাদাই থাকে, ঠিক আছে। এবার ধরে নাও আমি এটার কালারটাকে চেঞ্জ করবো, কিছু কালার অ্যাড করবো। তো আমি এখানে এই কালারটাকে অ্যাড করতে পারি, ঠিক আছে। ডিপ ব্লু চেঞ্জ করে দিলাম, দেখো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। একইভাবে আমি যদি এবার লালে চলে যাই, লাল দিতে পারি, সবুজ দিলে সবুজ, হলুদ, ঠিক আছে, বেগুনি, যে টাইপের কালার চাই আমরা দিতে পারি। কালো যদি চাই, গ্রে চাই, ঠিক আছে। আবার মনে করো সাদা দিতে যাচ্ছে, সেটাও দিতে পারি। বা এখানে যদি এই মুহূর্তে আমরা ব্লুটাকে চুজ করলাম, ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য। তো এটা একটা অপশন হলো এটা ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করা, ঠিক আছে। তো আমাদের এখানে ডিপ ব্লু ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিয়েছি। এবার মনে করো যে না, তুমি চাইছো যে কোনো ইমেজকে তোমার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে, সেটা কী করে করবে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি আরেকটা ডিজাইন তৈরি করছি। এখানে অ্যাড পেজে চলে গেলে আরেকটা নতুন ডিজাইন তোমরা তৈরি করতে পারবে, ঠিক আছে। যদি স্লাইড পোস্ট বানাও তাহলে এই অ্যাড পেজ করে তুমি স্লাইড পোস্টও বানাতে পারো, সেটাও তোমরা এখান থেকে করতে পারো। এবার আমি এটার পেজটার ডিজাইনটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এটা হলো ফার্স্ট ডিজাইন, এটা হলো সেকেন্ড ডিজাইন, ঠিক আছে। এবার এই জায়গাটাতে মনে করো একটা কিছুটা টেক্সট অ্যাড করে দিই, ঠিক আছে। একটা মোটিভেশনাল কোড যেহেতু আমরা বানাবো, সেটা একটা কোড অ্যাড করে দিচ্ছি। এখানটায় মনে করো এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা একটা কোড, ওয়ার্ল্ড ডিজনির ফেমাস কোড, ঠিক আছে। যারা ডিজনির ব্যাপারে জানো বা ডিজনির যে কন্টেন্টগুলো দেখো, বিভিন্ন মুভিজ কন্টেন্ট, তো তার প্রতিষ্ঠাতা সেই ওয়ার্ল্ড ডিজনি, তার কিন্তু কোড এটা, ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট, ঠিক আছে। তো আজকের এই সিরিজের ক্ষেত্রেও এটা সত্য। যারা মনে করো ডিজাইনিং শিখতে যাচ্ছ বা পোস্ট তৈরি করতে যাচ্ছ, কিন্তু তোমাদের সেই স্কিল সেট নেই বা কোনো কারণে তোমরা করতে পারছো না, এই পুরো ভিডিও সিরিজে দেখলেই কিন্তু তোমরা মোটামুটি ডিজাইনিং শিখে যাবে এবং খুব ভালো কোয়ালিটির পোস্ট কিন্তু তোমরা ডিজাইন করতে পারবে। আরও পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদেরকে যখন আরেকটু অ্যাডভান্স লেভেলে শেখাবো, সেখানে বিভিন্ন টাইপের টিপসগুলো দেখাবো যে কী করে তোমরা খুব প্রফেশনাল ডিজাইন কিন্তু তৈরি করতে পারো, ঠিক আছে। তো এখানটায় চলো ভিডিওটা কন্টেন্টটা সম্পূর্ণ করি। তো এখানটায় এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি ফন্টটা, ঠিক আছে।
দেন এটা আমি হেডিং নিয়েছি, এবার মনে করো একটা সাব হেডিং নিচ্ছি, বা তোমরা এখানে বডি টেক্সট বা যে কোনো কিছু নিতে পারো। তো আমি এখানে সাব হেডিং নিচ্ছি একটা, এখানটা আমি নামটা অ্যাড করবো ওয়ার্ল্ড ডিজনির। এবার এখানটায় চলে আসি, কন্ট্রোল এ দিলাম, ডিলিট, কন্ট্রোল ভি, ঠিক আছে। এটার হাইপার লিঙ্ক হয়ে গেছে, আমাদের এখানে হাইপার লিঙ্ক লাগবে না, তো ওটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানটা দেখো এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানটায় পোর্টের জন্য এটা হয়ে গেছে, এটারও আমি চেঞ্জ করে দিই। এটাকে আমি দেব রোবটও, ঠিক আছে, রোবটও চেঞ্জ করে দিলাম। এটাকে আমি একটু ডিলিট করছি, আমি তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এবার মনে করো এই ডিজাইনটা আমার ব্লু ব্যাকগ্রাউন্ডে আছে, আর এখানটায় টেক্সট, খুবই বেসিক, একদম সিম্পল ডিজাইন, ঠিক আছে। এখানটায় কোনো কিছু করা নেই, জাস্ট খালি একটা ব্যাকগ্রাউন্ড আছে, সিম্পল ব্লু ব্যাকগ্রাউন্ড, আর তার সাথে কিন্তু টেক্সট আছে, আর কিছু আমি অ্যাড করিনি, ঠিক আছে। এবার যেটা তোমাদেরকে বলেছিলাম যে মনে করো তুমি কোনো কালার ব্যাকগ্রাউন্ড ছাড়া তুমি পার্টিকুলার চাইছো যে কোনোটা ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, ঠিক আছে। আরেকটা কথা বলি, তোমাদের ভিডিওতেও ব্যাকগ্রাউন্ড দিতে পারো, কিন্তু এটা ভিডিও পোস্টের জন্য, যেহেতু আমরা স্ট্যাটিক পোস্ট বানানো শিখছি এই মুহূর্তে, তো আমি ভিডিও দেখাবো না, অন্য কোনো টিউটোরিয়ালে তোমাদেরকে দেখাবো কী করে ভিডিও তৈরি করতে হয়, যেটা মনে করো আপকামিং যে ভিডিও আসবে সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে যেহেতু স্ট্যাটিক পোস্ট বানাচ্ছি, তো আমি জাস্ট খালি স্ট্যাটিক পোস্ট নর্মাল যেগুলো ইমেজ কন্টেন্ট সেটাই দেখাচ্ছি। এবার এখানে চলে যাই, এখানে দেখো অনেক অপশন আছে, ঠিক আছে। পরবর্তীতে এই অপশনগুলো কী করে কাজ করে, এর ফাংশনালিটি কী, কেন ব্যবহার করা হয়, সব তোমাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে জাস্ট একটা জিনিস দেখো, মনে করো এটা আমার একটা ডিজাইন, আমি সেম ডিজাইনটাই আরেকটা চাইছি, ঠিক আছে। তো অনেক সময় স্লাইড পোস্ট বা ভিডিও কন্টেন্ট তৈরির ক্ষেত্রেও কিন্তু ডুপ্লিকেট পেজ অপশনটাকে ব্যবহার করা হয়, যাতে সেম টাইপের যে তোমার অ্যালাইনমেন্ট বা টেক্সট বা বাকি যা ডিজাইন আছে সেম থাকবে, জাস্ট খালি কন্টেন্ট বা ইমেজগুলো চেঞ্জ করবো, সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা খুব কাজে লাগে, ঠিক আছে। তো এখানে ডুপ্লিকেট পেজে চলে যাবো। এবার দেখো আবার চলে আসো আমাদের লেফট সাইডে এলিমেন্টে। এবার এখানে কিছু একটা মোটিভেশনাল টাইপের কিছু সার্চ করি, মনে করো সাকসেস বা মোটিভেশনই সার্চ করি, ঠিক আছে। মোটিভেশনাল লিখে সার্চ করছি। এবার এই ফটোসে চলে আসি, তো এখান থেকে আমি একটা ফ্রি ইমেজ খুঁজবো, ঠিক আছে। এটা দেখো একটা ফ্রি ইমেজ, এটা একটা ফ্রি ইমেজ, অসাধারণ, ঠিক আছে। এটাকে দিয়ে দিই চেঞ্জ করে, বা যদি মনে করি এটা দিতে পারি, এটাও দিতে পারি, ঠিক আছে। এটা হলো ব্লু ব্যাকগ্রাউন্ড দেওয়া, আর এটা হলো ইমেজ ব্যাকগ্রাউন্ড দেওয়া, দুটো কিন্তু ডিফারেন্ট। একটা ব্লু দিতে পারি, একটা ইমেজ দিয়ে বানালাম আমি ব্যাকগ্রাউন্ড। এখনো সিম্পল ডিজাইন, কোনো কিছু টেক্সট এফেক্ট বা কিছু অ্যাড করিনি, ঠিক আছে। এবার মনে করো যে না, তুমি চাইছো আর একটু ডিফারেন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড দিতে, ঠিক আছে। কালারটা অপশনটা তোমার ভালো লাগছে না, বা তুমি একটু চাইছো গ্রেডিয়েন্ট বা কিছু টাইপের কালার। তো গ্রেডিয়েন্ট হলো দুটো কালারের মিক্স টাইপের, বা দুইয়ের বেশি যে কালারগুলো মিক্স করে হয় সেরকম গ্রেডিয়েন্ট কালার কিন্তু তুমি ব্যবহার করতে পারো। এবার আবার চলে আসবো সেই ডুপ্লিকেট পেজ অপশনটাতে, ঠিক আছে। দেন আবার এখানে চলে যাব, ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে সার্চ করবো এবার, ঠিক আছে। এবার এটা দেখো, এখানে আমি গ্রাফিক্স থেকেও চুজ করতে পারি, আবার ফটোস থেকেও চুজ করতে পারি, ভিডিও চুজ করতে পারি, কিন্তু এই মুহূর্তে করবো না, যেহেতু বললাম যে এখন শুধু স্ট্যাটিক পোস্ট বানানো দেখাচ্ছি, মানে জাস্ট ইমেজ পোস্টগুলো। তো গ্রাফিক্সেও তুমি চুজ করতে পারো তোমার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখানে অনেক টাইপের গ্রেডিয়েন্ট বা অনেক ইউনিক টাইপের কিছু ডিজাইন পেয়ে যাবে, ঠিক আছে, যেটা ইমেজের ক্ষেত্রে হয়তো পাবে না, কিন্তু গ্রাফিক্সে কিন্তু পেয়ে যাবে। তো আমি ফটোসে এই মুহূর্তে ব্যবহার করছি। এবার ধরে নাও এখান থেকে আমি একটা জাস্ট ব্যাকগ্রাউন্ডকে ব্যবহার করতে চাই, ঠিক আছে। এবার মনে করো এখান থেকে জাস্ট স্ক্রল ডাউন করতে থাকি, ঠিক আছে, একটা ভালো ব্যাকগ্রাউন্ড খোঁজার চেষ্টা করি যেটা ফ্রি আছে। এবার দেখো বিভিন্ন টাইপের শেডস, বিভিন্ন টাইপের ডিজাইনের ব্যাকগ্রাউন্ড কিন্তু তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে, যেগুলো তুমি তোমার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো এবার এই ডিজাইনগুলোর মধ্যে যে কোনো তোমরা একটা চুজ করতে পারো। তো আমি এখানের ক্ষেত্রে আমি একটা জাস্ট সিম্পল টাইপের কালার কিছু খুঁজছি, যেটা এটার জন্য বেটার হবে। যেমন এখানে ক্ষেত্রে একটা সলিড কালার খুঁজছি, ঠিক আছে, মানে কোনো পার্টিকুলার একটা কালারেরই সেই আমি, তো সেটা টাইপ করলেও পেয়ে যাবো, কিন্তু আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী ব্যাকগ্রাউন্ড এখানে আছে, তোমার কী কী পোস্টের জন্য ব্যাকগ্রাউন্ডগুলো পেতে পারো, ব্যবহার করতে পারো, সেটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। এটাকে অ্যাড করে যদি দিই, ঠিক আছে, দেখো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এবার পার্টিকুলার একটা কালারের ব্যাকগ্রাউন্ড খুঁজি, ব্লু ব্যাকগ্রাউন্ড, ওকে। প্রথমটা ব্লু কালার ব্যবহার করেছিলাম, এবার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু ব্যবহার করছি, ফটোতে চলে আসবো, ঠিক আছে।
তো এগুলো প্রিমিয়াম, এগুলো তোমরা যারা ফ্রি ভার্সন ব্যবহার করছো পাবে না, কিন্তু প্রিমিয়ামরা যারা ব্যবহার করবে তারা পাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো আমি এটা ফ্রি আছে যেহেতু এটা ব্যবহার করছি। এবার আরেকটা জিনিস দেখো, এখানে আরেকটা ট্রিক আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এবার যদি আমি এটাকে সিলেক্ট করি, ঠিক আছে, দেখো আরেকবার দেখাচ্ছি, এখানটা যদি সিলেক্ট করি দেন এখানে কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু পুরো জায়গাটাকে ফিল করছে না। তো এখন আমাকে কি করতে হবে, আমাকে চারদিকে দেখো এটাকে স্ট্রেচ করা যায়, ঠিক আছে। আমি এটাকে বাড়াতে পারি, সাইডে বাড়াতে পারি, এমনকি উপরের দিকেও বাড়াতে পারি, নিচের দিকেও বাড়াতে পারি। এটা একটা আছে, তো এটি একটু সময় সাপেক্ষ, ঠিক আছে। কিন্তু এর চেয়ে সহজ উপায় যেটা হলো, জাস্ট এটা ক্লিক ধরবে, ঠিক আছে, ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে, এই ধরে নিয়ে আসবে, জাস্ট এভাবে টানবে, এখানটা নিয়ে জাস্ট এরকম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে দেওয়ার পরে মনে করছো যে কোনো কিছু ভুল হয়েছে বা কিছু হচ্ছে, এখানটা দেখো যে আন্ডু অপশন আছে, ঠিক আছে, আন্ডু আর রিডু অপশন আছে, যেটা যারা মাইক্রোসফট অফিস এক্সেল বা অন্যান্য উইন্ডোজের সফটওয়্যার ব্যবহার করো তারা কিন্তু আন্ডু রিডু অপশনটা জানো, যে কোনো কিছু তুমি যদি আবার আগের ভার্সনে চলে যেতে চাও, জাস্ট আন্ডুতে ক্লিক করলে কিন্তু তুমি সেটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে পারবে। তো এই ক্ষেত্রে দেখো আমি একটা ব্লু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলাম। তো প্রথমটা দেখো ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড, আমি কালারটাকে চেঞ্জ করতে পারি। আর এই যে অপশনটা আছে, ঠিক আছে, এখানে দেখছো কিছু দেওয়া আছে তোমার ডিফল্ট সলিড কালার, কিছু আছে গ্রেডিয়েন্ট কালার। যেমন আমি যদি এটাতে চলে যাই, দেখো গ্রেডিয়েন্ট কালার। আর এই প্লাস এখানটাতে কিন্তু আমি গিয়ে দুটো কালার চেঞ্জ করতে পারি, যেহেতু এটা গ্রেডিয়েন্ট কালার তাই দুটো কালার আছে। এবার ব্লুতে যদি আবার চলে যাই, দেখো সিঙ্গেল কালার দেখা হবে, ঠিক আছে। আর যদি মনে করো না তোমার পার্টিকুলার নিজের একটা কালার তৈরি করতে চাইছো, দেখো এখান থেকে আমি কিন্তু কালার তুমি বানাতে পারো, যে কোনো কালার কিন্তু তৈরি করতে পারবে, ঠিক আছে। এরকম আরো এই কালারগুলো সহজে তৈরি করার আরো কিছু ট্রিক আছে, ঠিক আছে, যেগুলো আমি আপকামিং ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এই মুহূর্তে জাস্ট আমি তোমাদের বেসিক কনসেপ্টটা তৈরি করার জন্য দেখাচ্ছি, ঠিক আছে, অল্প অল্প করে। কিন্তু পরবর্তীতে আরো অ্যাডভান্সে দেখাবো, আর অনেক সহজ পদ্ধতি দেখাবো যে কি করে তোমার পার্টিকুলার কালার করবে। এই কোডটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে এই কোডের উপর ডিপেন্ড করে। তুমি যদি এখানে কোড এসে লিখে দাও পার্টিকুলার, এগুলোকে হেক্স কোড বলে, ঠিক আছে। তো হেক্স কোড যদি লেখো, সে কিন্তু সেই কালারের হেক্স কোড লিখলে কিন্তু সেই কালারটা তোমরা পেয়ে যাবে। আর নয়তো তোমাদের ম্যানুয়ালি তোমাদেরকে চুজ করতে হবে। আর যদি চাইছো যে না পার্টিকুলার এই কালারটাই লাগবে, যেটা আমি সেকেন্ড ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ব্র্যান্ড কিটে যেটা থাকে, ব্র্যান্ড কিটে কিন্তু কোম্পানির নির্দিষ্ট লোগো এবং কালারই ব্যবহার করতে হয়, সেখানে তুমি আলাদা কালার ব্যবহার করতে পারবে না। তো ওখানে যদি ভুল করো সামান্য, জাস্ট দেখো এটা একটু ডিপ, এটা আমি হালকা একটু করে দিলাম, অন্য কালার করে দিলাম, এটা কিন্তু ভুল, ঠিক আছে। আমাকে এক্সাক্ট ওই কালারটাই ব্যবহার করতে হবে। তারা যদি আমাকে নাও দিয়ে থাকে, ঠিক আছে, আমাকে জাস্ট খালি যদি একটা ইমেজ টাইপের কিছুটা দিয়ে দেয়, সেটাও কিন্তু আমি থেকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো ওটার জন্য তোমার এই কোডটা দরকার। এই কোডটা কী করে বার করতে হয় বা খুঁজে নিয়ে কী করে সেই কালারটা তৈরি করতে হয়, সেটাও কিন্তু আপকামিং কিছু ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। আর যত আমরা কন্টেন্ট তৈরি করবো, তোমরা কিন্তু ডিফারেন্ট জিনিস এখানে শিখতে পারবে। তো আজকে দেখো আমি তোমাদের তিনটা জিনিস দেখালাম। এক, তোমার এখানে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা, তো এটাকে আবার ব্লু করে দিই আগের মতো। তো ব্লু কালার এখানে গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারো। আর এখানটা একটা অপশন আছে, দেখো ফটোস কালার। এই ফটো কালারটা কোথা থেকে এলো, এখান থেকে এলো, ঠিক আছে। যেহেতু আমি এই ফটো কালারটা ইউজ করেছি, তাই এর মধ্যে যা যা কালার আছে এটা ডিটেক্ট করে নিয়েছে এবং সবকটা কালার কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আর এই যে কালারটা দেখতে পাচ্ছ, এটা হলো এটার মধ্যে যে কালারগুলো আছে সবকটা কালার কিন্তু এখানে চলে এসেছে। আর ব্লুটাতে নেই, কারণ এখানে একটা সিঙ্গেল কালার, তো এটা এখানেই আছে, এটা আর দেখাচ্ছে না। আর যেহেতু এটা ফটো না, ঠিক আছে, এটা জাস্ট কালার ব্যাকগ্রাউন্ড, এটা কোনো টাইপের ফটো ইমেজ বা কিছু নয়, তাই এটা কালার দেখাচ্ছে না। কিন্তু এই দুটো কালার কিন্তু এখানে তোমার শো করছে, তুমি কিন্তু সিলেক্ট করতে পারো এখান থেকে। তো আজকে দেখো তিনটে জিনিস তোমাদের তিনটে উপায় দেখলে। এক, কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়, ঠিক আছে, কী করে ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করতে হয়, এবং কি করে তোমার ব্যাকগ্রাউন্ড কালারিং ব্যাকগ্রাউন্ডকে তুমি অ্যাড করতে পারো, ঠিক আছে। এবার নেক্সট যে ভিডিও আসবে সেখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি করে তুমি যে এই যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলোর এফেক্টস, টেক্সটগুলোর ফন্ট কি করে তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে। ডিফারেন্ট কি মেথড আছে, ঠিক আছে। কি করে আরও বিভিন্ন ডিজাইনের বিভিন্ন টেক্সট বা এফেক্টগুলো ব্যবহার করতে হবে, তা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো নেক্সট ভিডিওটা দেখো, আসলে তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। আর সমস্ত নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।